দেন এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি একটা ফেসবুক পেজের মেসেজ অটোমেশন করতে পারেন। অ্যান্ড এটা হচ্ছে আমাদের এআই ওয়ার্কফ্লো যা আমরা এই ভিডিওতে শুরু থেকে বিল্ড করব। সো প্রথমত হচ্ছে আমি এই ওয়ার্কফ্লোটা লাইভ টেস্টিং করে দেখাতে চাই যে কিভাবে এই ওয়ার্কফ্লোটা কাজ করছে। সো আপনি এখানে দেখবেন আমার ওয়ার্কফ্লো এখানে অ্যাক্টিভ, যার কারণে আমার ওয়ার্কফ্লোটা এখন প্রোডাকশন মোডে আছে। আমার বারবার এখানে এক্সিকিউট ওয়ার্কফ্লোর উপর ক্লিক করতে হবে না। আমি জাস্ট সিম্পলি আমার ফেসবুকে চলে আসবো। অ্যান্ড এটা হচ্ছে আমার একটা উদাহরণস্বরূপ পেজ, যেটাকে আমি এখন অটোমেট করছি। ডিজিটাল সার্ভিস প্রদানকারী একটা বিজনেস। সো আমি জাস্ট এখানে একটা মেসেজ লিখবো, হ্যালো, ওকে। অ্যান্ড জাস্ট আমাদের অটোমেশনটা বিহাইন্ড দ্য সিন রান হবে। অ্যান্ড এখানে জাস্ট আমাদের রিপ্লাই চলে আসছে, হ্যালো, হাউ ক্যান আই হেল্প ইউ টুডে, ওকে। এই মেসেজটা অটোমেটিকলি চলে আসছে, ওকে। অলরাইট, সো আমাদের এই ওয়ার্কফ্লোটা এখন যেহেতু অ্যাক্টিভ আছে, আমাদের এখানে এক্সিকিউশন ওই স্টেপসগুলো দেখাবে না। বাট আমরা যদি এক্সিকিউশনসের মধ্যে চলে যাই, আমাদের এখানে হিস্টোরিগুলো দেখাবে যে আমাদের কোন কোন ওয়ার্কফ্লোগুলো রান হয়েছে, ওকে। সো আমি জাস্ট এবার ফেসবুকে চলে আসেন, এগেইন একটা মেসেজ সেন্ড করি, আপনাদের কাছে কী কী সার্ভিসেস আছে, ওকে। ওকে, ফাইন। এবার জাস্ট আমি আস্ক করলাম বাংলাতেই, বাংলিশে, অ্যান্ড জাস্ট এখানে দেখবেন আপনি এখানে রানিং হবে আমাদের এজেন্টটা। অ্যান্ড এটা জাস্ট রানিং। ওকে, এখানে আমাদের একটা মেসেজ চলে আসছে, ফাইন। আমাদের কাছে এই সার্ভিসগুলো আছে, ফেসবুক পেজ সেটআপ অটোমেশন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, 1 আওয়ার ডিজিটাল সেশন অ্যান্ড কাস্টম কোডেড মডার্ন ওয়েবসাইট। আপনার ক্ষেত্রে এই ডাটাগুলো ভিন্ন হবে, বাট এআই এজেন্ট এই ডাটাগুলো অ্যাকচুয়ালি কোথা থেকে পাচ্ছে? লেটস গো। অ্যান্ড আমরা যদি এডিটরে আসি, আপনি দেখবেন আমাদের অ্যাকচুয়ালি ওয়েবহুকের মাধ্যমে আমাদের এজেন্ট কাছে আমাদের ওই মেসেজটা আসছে যা আমাদের ইউজার সেন্ড করতেছে। সো আমাদের এই এজেন্টটার সাথে কানেক্ট করা আছে আমাদের একটা জেমিনাই এলএলএম মডেল। অ্যান্ড আমরা এখানে ইনস্ট্রাকশন দিয়ে রাখছি যে যখন কোনো ইউজার আমাদের সার্ভিস সম্পর্কে জিজ্ঞেস করবে, তখন আমাদের এই শিটস থেকে যে ডাটাগুলো আমরা প্রিভিয়াসলি সেভ করে রাখবো, এখানে আমি সার্ভিসেস নেম রাখছি, ডিসক্রিপশন রাখছি। আপনার প্রোডাক্ট থাকলে আপনি প্রোডাক্ট সেভ করে রাখবেন, প্রোডাক্টের নেম, প্রাইস, এডিসি যতগুলো ইনফরমেশন আছে এগুলো সেভ করে রাখবেন। অ্যান্ড এজেন্টকে আপনি এখানে ইনস্ট্রাক্ট করে রাখবেন, যেমন আমরা এখানে সিস্টেম প্রম্পট দিয়ে রাখছি যে কী করতে হবে তাকে। অ্যান্ড দেন আমাদের এই গেট সার্ভিসেস থেকে, গুগল শিটস থেকে আমাদের এই ডাটাগুলো নিয়ে আমাদের এখানে রিপ্লাই দিচ্ছে। অলরাইট, সো এবার হচ্ছে আমরা জাস্ট এগেইন নেক্সট স্টেপে যাই যে আমি কাস্টম কোডেড ওয়েবসাইট বিল্ড করতে চাই, ওকে। সো এবার দেখি আমাদেরকে কী রিপ্লাই দেয়, ওকে। আপনি একটি কাস্টম কোডেড আধুনিক ওয়েবসাইট তৈরি করতে চান, জেনে ভালো লাগলো। এই সার্ভিসটির মূল্য 40,000 টাকা, ওকে। সো আমি জাস্ট এখানে একটা প্রাইস দিয়ে রাখছি। আপনি কি এই বিষয়ে একটি মিটিং বুকিং করতে চান? যদি হ্যাঁ হয় তাহলে আপনার নাম, ইমেল অ্যান্ড এই পছন্দ সহকারে। সো বেসিক্যালি আমাদের যে সার্ভিসটা আছে, অ্যাকচুয়ালি আমরা যদি কোনো সার্ভিস নিতে চাই তাহলে একটা বুকিং করতে হবে, একটা অ্যাপয়েন্টমেন্ট। অ্যান্ড দেন আমরা ওই মিটিংয়ে গিয়ে বলতে পারবো যে আমাদের অ্যাকচুয়ালি কী রিকোয়ারমেন্ট আছে, ওকে। সো আমরা সেই অনুযায়ী আমাদের কাছে ইনফরমেশন চাচ্ছে। সো আমরা জাস্ট এখানে বলবো নেম জিহাদুল ইসলাম, ইমেইল ফর এক্সাম্পল sihad@gmail.com, অ্যান্ড আমরা জাস্ট ডেট বলে দিব 29/10 PM, ওকে। জাস্ট আমি এটা সেন্ড করতেছি। অ্যান্ড আমাদের এখানে এক্সিকিউশন রান হবে। অ্যান্ড দেখা যাক। সো বিহাইন্ড দ্য সিন আমাদের এগুলো সেভ করতেছেও। অ্যান্ড এখানে চলে আসছে আমরা আপনার মিটিং বুক করেছি। বুকিংয়ের বিবরণ হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আমাদের নাম, ইমেইল অ্যান্ড আমাদের তারিখ দিয়ে আসছে, ওকে। এবার যদি আমরা ওয়ার্কফ্লোতে আসি, অ্যাকচুয়ালি আমাদের এজেন্টটাকে আমরা যেভাবে ইনস্ট্রাক্ট করে রাখছি যে আমাদের যখন কোনো ইউজার কোনো সার্ভিস সম্পর্কে জানবে এবং সে এটাকে চাইবে যে অর্ডার করতে, তখন আমাদের জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করা হয় আমাদের গুগল শিটসে। সো আমরা যদি এবার এই শিটসটা আছে, আমরা অ্যাকচুয়ালি 2টা শিটস ক্রিয়েট করতে, একটা হচ্ছে সার্ভিস অ্যান্ড একটা বুকিং। আপনার ক্ষেত্রে হতে পারে এটা একটা প্রোডাক্টসের শিটস অ্যান্ড আরেকটা হতে পারে অর্ডারসের শিট। তো আমি যদি বুকিং রিকোয়েস্টে চলে আসি, আমরা দেখব এখানে রিসেন্টলি আমার যে ডাটাটা আছে জিহাদুল ইসলাম, অ্যান্ড আমাদের যে রিকোয়েস্টেড কাস্টম কোডেড ওয়েবসাইট, ইমেইল কনফার্মড, অ্যান্ড এখানে আমাদের যে ডেটটা আছে এটা চলে আসছে, ওকে। সো ফাইন। এবার আরও একটা জিনিস আমি এখানে অ্যাড করে রাখছি, যেটা হচ্ছে আমাদের ক্যালেন্ডার। আপনার ক্ষেত্রে হতে পারে একটা মেইল, যখন একটা অর্ডার চলে আসবে তখন আপনি মেইল সেন্ড করে দিবেন ইউজারকে। সো আমাদের এই যে ইভেন্টটা আছে এটা হচ্ছে গুগল ক্যালেন্ডারে ক্রিয়েট হয়ে গেছে। সো আমরা যদি গুগল ক্যালেন্ডারে যাই, গুগল ক্যালেন্ডার, ওকে। অ্যান্ড জাস্ট এখানে আসবো। অ্যান্ড আমরা যেটা হচ্ছে সেভ করছি যে 29 নভেম্বর রাত 10টায়, ওকে, ফাইন। সো আমরা জাস্ট এখানে চলে আসবো, 29 নভেম্বর চলে আসবো। অ্যান্ড এখানে আমরা দেখবো রাত 10টার দিকে আমাদের একটা মিটিং বুক হয়ে গেছে, যেটা হচ্ছে পরবর্তীতে আমাদের হিউম্যান, এই বিজনেসের যারা এমপ্লয়ি আছে তারা এখানে এসে দেখতে পারবে যে আমাদেরকে অ্যাকচুয়ালি 10টার দিকে একটা মিটিং আছে, মিটিং ফর কাস্টম কোডেড মডার্ন ওয়েবসাইট উইথ জিহাদুল ইসলাম, ফাইন। তো এই প্রসেসটাকে আমরা ফুললি অটোমেট করতে পারছি আমাদের এআই এই ওয়ার্কফ্লোটার মাধ্যমে।
সো এটা তো ছিল একটা ডিজিটাল সার্ভিসেস বিজনেস। আপনি আপনার প্রোডাক্ট বিজনেসের ক্ষেত্রে প্রোডাক্টস নেওয়া, দেন অর্ডার করা, এভরিথিং আপনি এখানে ম্যানেজ করতে পারবেন। অ্যান্ড আই প্রমিস যে এই ভিডিওতে দেখার পর আপনি নিজে থেকে আপনার নিজের মতন করে যে রিকোয়ারমেন্টসগুলো আছে এগুলোর উপর বেস করে আপনি নিজের মতন একটা এজেন্ট বিল্ড করতে পারবেন। সো এই ভিডিওটা একটু লং হতে পারে, আমি প্রত্যেকটা নোড এক্সপ্লেইন করে বুঝাবো যাতে আপনারা ইজিলি এই জিনিসগুলো ক্যাপচার করতে পারেন, নিজে থেকে বিল্ড করতে পারেন। অ্যান্ড এন্ডলি আমি দেখাবো কীভাবে আপনি এই জিনিসটাকে প্রোডাকশনে চালাতে পারবেন। অ্যান্ড ভিডিওটা স্টার্ট করার আগে আমি আরও একটা কথা বলতে চাই যে এনিটেনের সাথে ফেসবুক কানেকশন করা একটু ট্রিকি। অনেকেই অনেক ধরনের প্রবলেম ফেস করছেন, ইভেন আমি ফেস করছি। সো এই প্রবলেম ফেস করার পর যাতে আপনার মনে না হয় যে এনিটেন আপনার জন্য শেখা সম্ভব না, আমরা ক্রিয়েট করছি একটা এআইওয়াই ডিসকর্ড কমিউনিটি সার্ভার, যেখানে আপনি আপনার স্ক্রিন শেয়ার করে আপনার প্রবলেম শেয়ার করতে পারবেন, অ্যান্ড আমি অথবা কমিউনিটি মেম্বার্স আপনার প্রবলেমটা সলভ করে দিতে পারবে। সো লিঙ্ক ডিসক্রিপশন দেওয়া থাকবে, আপনারা অবশ্যই জয়েন হয়ে নেবেন। অ্যান্ড জাস্ট স্টার্ট দিস ভিডিও। অলরাইট, সো প্রথমত হচ্ছে আমরা আমাদের n8nটাকে এখানে রান করে নিব। সো তার জন্য আমরা টার্মিনালে এসে লিখব n8n, অ্যান্ড দেন আমরা এখান থেকে আরও একটা ট্যাব নিয়ে নিব যেটা হচ্ছে ngrok http 5678 রান করার জন্য। ওকে, আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখছি যে কীভাবে অ্যাকচুয়ালি আমরা লোকাল হোস্টে n8nটাকে আমরা সেট আপ করতে পারি, ngrok সেট আপ করতে পারি। এভরিথিং অলরেডি আমাদের ভিডিও বিল্ড করা আছে, সো আপনারা ওটা দেখে নিতে পারেন যদি না দেখে থাকেন, অ্যান্ড দেন এই ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। সো আমি জাস্ট এখানে এই লিঙ্কটাতে ক্লিক করব, আমাদের এখানে ওয়ার্কফ্লোগুলো চলে আসবে। অ্যান্ড আমরা যদি চাই লোকাল হোস্ট দিয়ে অ্যাক্সেস করতে, আমরা কিন্তু লোকাল হোস্ট দিয়ে অ্যাক্সেস করতে পারবো। আমরা যদি কোনো একটা ওয়ার্কফ্লো এই লিঙ্কের মাধ্যমে বিল্ড করি অথবা এই লিঙ্কের মাধ্যমে বিল্ড করি, তখন দুই জায়গাতেই দেখা যাবে। সো আমরা প্রেফার করব লোকাল হোস্ট, বিকজ এটা একটু তুলনামূলক ফাস্টার, তবে আমাদের এটা রানিং আপ থাকবে বিকজ এটা আমাদের প্রয়োজন হবে। সো আমি জাস্ট এটাকে কাট করতেছি, অ্যান্ড জাস্ট আমাদের লোকাল হোস্ট এখানে রানিং, অ্যান্ড টার্মিনাল থেকে আমাদের ngrokও রানিং থাকবে। সুপার। এবার হচ্ছে আমরা একটা নিউ ওয়ার্কফ্লো ক্রিয়েট করে ফেলবো। ওকে, সো কোনো এআই এজেন্ট বিল্ড করার প্রথম অপশন হচ্ছে আমাদের একটা ট্রিগার পয়েন্ট নিতে হবে, অ্যান্ড তার জন্য সেখানে ক্লিক করব। অ্যান্ড আমাদের এই ওয়ার্কফ্লোটার জন্য, ফেসবুক ওয়ার্কফ্লোটার জন্য আমাদের যে ট্রিগার লাগবে সেটা হচ্ছে ওয়েব হুক। ওকে, সো আমরা জাস্ট এখানে ওয়েব হুক সার্চ করে ওয়েব হুকটা নিয়ে নিব, এই ট্রিগার পয়েন্ট। অ্যান্ড এইখানে আমরা একটা লিঙ্ক দেখতে পারবো, যেটা হচ্ছে আমরা আগের ভিডিওতেই কানেক্ট করে দেখেছি যে কীভাবে এই লিঙ্কগুলো আপনি চেঞ্জ করবেন লোকাল হোস্ট থেকে। আমরা এইখান থেকে জাস্ট এই পাথটাকে চেঞ্জ করব। এটা লিখবো হচ্ছে জাস্ট আমি ফেসবুক, ফর এক্সাম্পল ফেসবুক লিখে দিচ্ছি, তাহলে লিঙ্কটা ছোট হয়ে যাবে। এটা জাস্ট আপনার নিজের মতন আপনি লিখতে পারেন, নো ইস্যু। তো ওয়েব হুক আমাদের অ্যাকচুয়ালি কখন প্রয়োজন, যখন আমরা n8n-এর বাইরে কোনো প্ল্যাটফর্ম থেকে কোনো একটা ট্রিগার রান করতে চাবো, তখন আমাদের ওয়েব হুক প্রয়োজন হবে। যেমন ফেসবুক ডেফিনেটলি n8n-এর কোনো একটা প্ল্যাটফর্ম না, এটা বাইরের একটা থার্ড পার্টি প্ল্যাটফর্ম। সো আমাদের এখন এই ওয়েব হুকটার মাধ্যমে আমাদের n8n-কে আমাদের ফেসবুকের সাথে কানেক্ট করতে হবে, অ্যান্ড দেন ফেসবুকে যখন কোনো একটা মেসেজ আসবে তখন আমাদের এই ওয়ার্কফ্লোটা রান হবে ওয়েব হুকের মাধ্যমে ট্রিগার হয়ে। ফাইন, নাও আমরা জাস্ট এখান থেকে আমাদের যে লিঙ্কটা আছে এটা থাকলো, অ্যান্ড আমরা জাস্ট চলে যাবো আমাদের ব্রাউজারে, অ্যান্ড এইখানে জাস্ট আমরা সার্চ করব মেটা ফর ডেভেলপার্স। ওকে, এখানে আমাদের চলে আসবে developers.facebook.com, জাস্ট আমরা এটা ভিজিট করব। অ্যান্ড মেক শিওর করবেন যে এখানে মাই অ্যাপসও চলবে। মেক শিওর করবেন যে এই ওয়েবসাইট আসার পর আপনার এখানে ফেসবুকটা যাতে আপনি নিজে থেকে লগ ইন করে নেন। সো আমার জাস্ট এখানে লগ ইন আছে, অ্যান্ড এরকম একটা জায়গায় আপনি চলে আসবেন, যেটা হচ্ছে আপনি দেখবেন developers.facebook.com/apps। সো আমার এখানে জাস্ট একটা অ্যাপ আছে, আপনার হয়তো বা এখানে কোনো অ্যাপ দেখাবে না, আপনি জাস্ট এখানে ক্রিয়েট অ্যাপে ক্লিক করবেন, অ্যান্ড জাস্ট এখান থেকে আমরা আমাদের একটা নাম সিলেক্ট করবো, যেটা হচ্ছে n8n ওয়ার্কফ্লো। ওকে, অ্যান্ড দেন আমি জাস্ট নেক্সটে ক্লিক করছি। ইউজ কেসেস আমি জাস্ট সিম্পলি আদার্সে যাবো, অ্যান্ড জাস্ট আদার্সে ক্লিক করছি, অ্যান্ড জাস্ট নেক্সট, অ্যান্ড জাস্ট দেন বিজনেসটা সিলেক্ট করবেন, অ্যান্ড নেক্সট। ওকে, অ্যান্ড এখান থেকে আমাদের অ্যাপ নেম আবার এগেন চলে আসবে। সো আমরা জাস্ট এটাই রেখে দিচ্ছি, অ্যান্ড জাস্ট অ্যান্ড অ্যাপ কন্ট্যাক্ট ইমেল আপনি এখানে দিতে পারেন, আপনার ইমেল অ্যাড্রেস, অ্যান্ড বিজনেস অপশনাল। সো আমি জাস্ট ক্রিয়েট করছি। ওকে, জাস্ট আপনার এখানে ফেসবুকের আইডির পাসওয়ার্ড চাবে, সো আপনি এখান থেকে পাসওয়ার্ড দিয়ে নেবেন, অ্যান্ড সাবমিট। অলরাইট, সো আমাদের এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। এখানে আমাদের এই ওয়ার্কফ্লোর মধ্যে আমরা চলে আসবো, অ্যান্ড বাই ডিফল্ট আপনার এখানে অ্যাপ মোড থাকবে ডেভেলপমেন্ট। এটাকে আমরা পরবর্তীতে লাইভ করব যখন হচ্ছে আমাদের ফুললি আমাদের প্রোডাকশন নিতে হবে তখন। ওকে, সো আমরা প্রথমে এখানে মেসেঞ্জার অপশন পেয়ে যাব, জাস্ট আমরা এখান থেকে সেট আপ অপশনে ক্লিক করব। সো এইখানে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এসে আমরা এটাকে ক্রস করে দেবো, অ্যান্ড এইখানে আমরা একটা পেয়ে যাবো কল ব্যাক ইউআরএল। ওকে, সো এই কল ব্যাক ইউআরএল হচ্ছে আমরা যে কপি করেছিলাম এই লিঙ্কটা, এইখান থেকে ডাবল ক্লিক করলে আমরা লিঙ্কটা পেয়ে যাবো। জাস্ট এইটা টেস্ট ইউআরএল যে লিঙ্কটা আছে এটা কপি করবো, অ্যান্ড এখান থেকে লিসেন ফর টেস্ট ইভেন্ট এইটা জাস্ট অন করে দিব। ওকে, এটা আমাদের রানিং, অ্যান্ড এখানে এসে জাস্ট এটা আমরা পেস্ট করবো, অ্যান্ড এখান থেকে আপনি জাস্ট একটা টোকেন লিখে দিতে পারেন। জাস্ট আমি এখানে n8n টোকেন লিখছি, অ্যান্ড জাস্ট সেভ। ওকে, সো আমাদের এখানে একটা অ্যারো চলে আসছে, যে অ্যারোটা আপনার ক্ষেত্রে আসবে, মাস্ট আসবে। আপনার কি করতে হবে, আপনি ওয়ার্কফ্লোতে যাবেন, যদিও এটা অ্যারো দিছে, বাট আপনার এখানে দেখবেন কিছু ডাটা চলে আসছে। অ্যারোটা দেওয়ার কারণ হচ্ছে ফেসবুক ভেরিফাই করতে পারতেছে না আমাদের একটা লিগ্যাল ইউজার হিসেবে। সো আমাদের কি করতে হবে, ফেসবুক আমাদের যে ডাটাটা পাঠাচ্ছে এইখান থেকে আমাদের hub.challenge এটাকে এগেইন রিটার্ন করে ফেসবুকে সেন্ড করে দিতে হবে। ওকে,
তো তার জন্য আমরা কি করব, জাস্ট এক স্টেপ ব্যাক অ্যান্ড জাস্ট এখান থেকে আমরা জাস্ট প্লাসে ক্লিক করব অ্যান্ড এখানে সার্চ করব রেসপন্ড টু ওয়েবহুক। ওকে, অ্যান্ড দেন এখান থেকে জাস্ট আমরা টেক্সট সিলেক্ট করে নিব অ্যান্ড এখানে আমরা যে এই রেসপন্স বডিটা পাবো, এখানে হচ্ছে আমাদের হাব ডট চ্যালেঞ্জ যেটা আছে, এখানে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো, দ্যাটস ইট। তো কী করছি অ্যাকচুয়ালি আমরা ওয়েবহুক থেকে যে ডাটাটা পাচ্ছি, ওই ডাটাটা এগেইন আমরা ফেসবুকে সেন্ড করে দিচ্ছি যাতে ফেসবুক ভেরিফাই করতে পারে। অ্যান্ড ফেসবুকের ভেরিফাই করার জন্য আমাদেরকে এই হাব ডট চ্যালেঞ্জ এটা সেন্ড করতে হবে এগেইন। ওকে, সো সিম্পলি আমরা কি করব, এখান থেকে জাস্ট ডাবল ক্লিক করবো অ্যান্ড এখানে যে রেসপন্ড ইমিডিয়েটলি আছে, এইটাকে আমরা চেঞ্জ করে জাস্ট ইউজিং রেসপন্ড টু ওয়েবহুক নোট এটা সিলেক্ট করে দিব অ্যান্ড দ্যাটস ইট। এখান থেকে এবার জাস্ট আমরা কি করতে পারি, এক্সিকিউট ওয়ার্কফ্লো এটা জাস্ট ক্লিক করবো অ্যান্ড এখানে এসে এগেইন আমরা জাস্ট এখানে সেভ অ্যান্ড ভেরিফাইতে ক্লিক করবো। ওকে, রানিং। ওকে, এবার হচ্ছে আমাদের পেজটা রিলোড হয়ে গেছে অ্যান্ড এইখান থেকে আমরা জাস্ট পেজটা সিলেক্ট করে নিব। আমরা যদি ওয়ার্কফ্লোতে যাই, দেখবো আমাদের ওয়ার্কফ্লো দুইটাই রানিং অ্যান্ড জাস্ট আমাদের এখানে আউটপুটও চলে আসবে। সো সাকসেসফুলি ফেসবুক আমাদেরকে ভেরিফাই করতে পারছে যে অ্যাকচুয়ালি আমরা একটা লিগ্যাল ইউজার। অ্যান্ড এবার হচ্ছে এখানে আসার পর আমাদের এখানে জাস্ট কী করতে হবে, নিচে এসে এখান থেকে দুইটা অপশন এখানে অন করতে হবে। সেটা হচ্ছে মেসেজ রিডস, এইটা জাস্ট অন করব অ্যান্ড মেসেজেস, এই দুইটা অপশনস আমাদের এখান থেকে অন করে দিতে হবে। ফাইন, সো এই দুইটা অপশন অন করার পর জাস্ট আমরা এখান থেকে পেজটাকে রিলোড করে নিব। ওকে ফাইন, এবার যদি আমরা নিচে আসি, দেখবো আমাদের এই কনফিগারেশন ওয়েবহুক এটা কমপ্লিট অ্যান্ড এখানে আমাদের পেজ কানেক্টের একটা অপশন পেয়ে যাবো, যেটা হচ্ছে জেনারেট অ্যাক্সেস টোকেন্সের এখানে। সো আমরা জাস্ট এখানে কানেক্টে ক্লিক করবো অ্যান্ড এখান থেকে আমাদের যে পেজটাকে আমরা এখানে কানেক্ট করতে চাই, অটোমেট করতে চাই, সেটা জাস্ট এখান থেকে সিলেক্ট করে দেবো। সো আমি জাস্ট সিম্পলি আমার ডিজিটাল গ্রোজা এই পেজটাকে জাস্ট সিলেক্ট করে দেবো অ্যান্ড কন্টিনিউ অ্যান্ড জাস্ট এখানে সেভ করে দিব। ওকে ফাইন, হ্যাজ বিন কানেক্টেড অ্যান্ড জাস্ট গট ইট। তো আমাদের এখানে পেজটা অ্যাড হয়ে গেছে। এবার জাস্ট আমরা অ্যাড সাবস্ক্রিপশনস থেকে জাস্ট এখানে মেসেজ রিডস এটা এখান থেকে অন করে নেব অ্যান্ড জাস্ট কনফার্ম। অ্যান্ড এবার হচ্ছে আমরা যদি ওয়ার্কফ্লোতে চলে আসি, সো আমরা যদি এই পর্যন্ত সেট আপ করে নিতে পারি, দেন আমাদের জাস্ট এই ওয়েবহুকে এসে জাস্ট ডাবল ক্লিক করতে হবে অ্যান্ড এইখান থেকে আমাদের একটা অপশন পাবো, যেটা হচ্ছে সেটিংসে গিয়ে অ্যালাউ মাল্টিপল এইচটিটিপি মেথডস, এটা জাস্ট অন করে দিব। সো আমরা এখানে একটা গেটের অপশন পাচ্ছি, যেটা হচ্ছে আমাদের ভেরিফাই করার জন্য, অলরেডি যেটা আমরা কমপ্লিট করে ফেলছি। অ্যান্ড আরেকটা হচ্ছে পোস্টের জন্য, যার মাধ্যমে আমরা মেসেঞ্জারের রিপ্লাইটা দিব। ওকে, সো জাস্ট আমি এখানে প্লাস বাটন ক্লিক করবো অ্যান্ড এখান থেকে একটা ফিল্টার নিয়ে নিব। ওকে, জাস্ট ফিল্টার। ওকে, জাস্ট এখানে আমি ফিল্টারটা নিয়ে নিচ্ছি। সো এবার হচ্ছে আমরা জাস্ট এখানে এক্সিকিউট ওয়ার্কফ্লোতে ক্লিক করবো অ্যান্ড আমরা চলে যাবো আমাদের ফেসবুক পেজে, যেটাকে আমরা অ্যাকচুয়ালি অটোমেট করছি। অ্যান্ড এখানে জাস্ট আমি এখানে টাইপ করে দিব, ফর এক্সাম্পল হ্যালো। ওকে, জাস্ট ওয়েট। এবার দেখবো আমরা অ্যাকচুয়ালি ফিল্টারের মধ্যে এটা কমপ্লিট হয়ে গেছে, আমাদের ওয়ার্কফ্লো এক্সিকিউটেড। এবার যদি ডাবল ক্লিক করি, সো লেফট সাইডে আপনি দেখবেন ওয়েবহুকের মধ্যে আমাদের কিছু ইনপুট চলে আসছে, যেটা হচ্ছে আমরা জাস্ট একটা ট্রিগার এখান থেকে করছি হ্যালো লিখে অ্যান্ড আমাদের লেফট সাইডে কিছু ইনপুট চলে আসছে, রাইট? এবার যদি আমরা স্ক্রল করি, আমরা এখানে দেখবো আমাদের যে মেসেজটা হ্যালো, এইটা এখানে চলে আসছে। তো আমরা এবার কি করবো, জাস্ট এইটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো এইখানে, এই ভ্যালু 1 এখানে, অ্যান্ড জাস্ট এখানে সিলেক্ট করবো স্ট্রিং এক্সিস্ট। সো বেসিক্যালি আমাদের এই টেক্সট ফিল্ডটা যখন এক্সিস্ট করবে ভ্যালিডলি, তখন হচ্ছে আমাদের পরবর্তী স্টেপসগুলোতে যাবে। এবার যদি আমরা ফিল্টার উপর ডাবল ক্লিক করি অ্যান্ড জাস্ট এক্সিকিউটস করি, ডান, এটা আমাদের রানিং হয়ে গেছে। এবার জাস্ট আমরা এখান থেকে প্লাস বাটন ক্লিক করবো অ্যান্ড এখান থেকে নিব হচ্ছে একটা এইচটিটিপি রিকোয়েস্ট। ওকে, রাইট নাও আমরা একটা রিপ্লাই দিব যখন ইউজার কোনো একটা মেসেজ করবে। আমরা এখন এজেন্ট কানেক্ট করছি না, আমি দেখাচ্ছি প্রসেসটা অ্যাকচুয়ালি কীভাবে আপনি ফেসবুকের সাথে কানেক্ট করতে পারেন। সো প্রথমে আমি দেখাচ্ছি এজেন্ট না কানেক্ট করেই কীভাবে আপনি ডাইরেক্টলি একটা মেসেজের রিপ্লাই দিতে পারেন। সো এখানে এইচটিটিপি রিকোয়েস্টটা যেটা আছে, আমি জাস্ট ডাবল ক্লিক করবো। ওকে, সো আমাদের এই ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে, রাইট? এটার শর্টকাট সব থেকে ওয়ে হচ্ছে ইম্পোর্ট সি ইউআরএল। এখানে জাস্ট আমরা একটা কমান্ড পেস্ট করবো অ্যান্ড সব জিনিসগুলো অটোমেটিকলি নিজের জায়গা মতন বসে যাবে। সো সিম্পলি এই কার্ডটা ইম্পোর্ট করার জন্য আমরা জাস্ট সিম্পলি চলে যাবো এইখানে, মানে এইখান থেকে আমরা জাস্ট এখানে ডক্সে ক্লিক করব, ভিউ অল ডক্স, আমি জাস্ট নিউ ট্যাবে ওপেন করে নিচ্ছি। এই ডক্স থেকে আমরা চলে আসবো এখানে মেসেঞ্জার প্ল্যাটফর্ম এইটাতে অ্যান্ড দেন এইখানে আপনি দেখবেন মেসেজিং নামে একটা অপশন আছে। সো মেসেজিংয়ে চলে আসবেন। সো আমি যদি আবার দেখাই, এখান থেকে জাস্ট আপনি এই রাইট ক্লিক করবেন এখানে অ্যান্ড দেন ওপেন এ নিউ ট্যাব, এখানে চলে আসবেন অ্যান্ড এখান থেকে জাস্ট আপনি মেসেঞ্জার প্ল্যাটফর্মে চলে আসবেন অ্যান্ড এই সাইড থেকে আপনি দেখবেন মেসেজিং নামে একটা অপশন আছে, জাস্ট মেসেজিংয়ের উপর ক্লিক করবেন, দ্যাটস ইট। অ্যান্ড এই ইউআরএলটা আপনি জাস্ট চেক করে নেবেন যে developers.facebook.com/docs/messenger platform/send messages। তো এখানে জাস্ট চলে আসবেন আর নিচে জাস্ট স্ক্রল করলে আপনি একটা কার্ল দেখতে পাবেন, এইটাকে জাস্ট কপি করতে হবে, স্যাম্পল রিকোয়েস্ট, অ্যান্ড দেন আমরা জাস্ট চলে আসবো আমাদের ওয়ার্কফ্লোতে অ্যান্ড এখানে ইম্পোর্ট কার্ল, পেস্ট ইট, ইম্পোর্ট। এবার হচ্ছে আমাদের এখানে কিছু ইনফরমেশন চেঞ্জ করতে হবে, যেমন এইখান থেকে আমাদের পেজ আইডি চেঞ্জ করতে হবে, এইখান থেকে আমাদের অ্যাক্সেস টোকেন চেঞ্জ করতে হবে অ্যান্ড এইখান থেকে আমাদের রিসিপ্ট আইডি অ্যান্ড মেসেজ। ওকে, সো সিম্পলি আমরা এখান থেকে আমাদের পেজ আইডিটাকে চেঞ্জ করে নিব অ্যান্ড জাস্ট এখানে এক্সপ্রেশনে ক্লিক করে নেবেন অ্যান্ড এক্সপ্রেশনে গিয়ে এই রাইট সাইড দেখবেন আপনার একটা এন্ট্রি
এন্ট্রি 0 অ্যান্ড দেন এখানে একটা আইডি পাবেন যেটা হচ্ছে আপনার পেজ আইডি অ্যান্ড এইখান থেকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে বসিয়ে দিবেন। দ্যাটস ইট। এবার হচ্ছে আপনি নিচে আসবেন অ্যাক্সেস টোকেন, এইটা আমরা জাস্ট এখান থেকে বসাবো। স্টিল আমরা অ্যাক্সেস টোকেন জেনারেট করে নিই, যেটা হচ্ছে আমাদের এই ফেসবুকের এইখান থেকে জেনারেট করতে হবে। সো আমরা জাস্ট এখানে জেনারেটের উপর ক্লিক করব। তো এইখান থেকে জাস্ট আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড কপি, ডান। এটা আপনি বারবার পাবেন না, এগেইন যদি জেনারেটের উপর ক্লিক করেন তাহলে আগের টোকেনটা ইনভ্যালিড হয়ে যাবে। সো একবার জাস্ট এটা জেনারেট করে দেন, এটা কপি করে রাখবেন। দেন আমরা এখানে চলে আসবো, অ্যাক্সেস টোকেনটা এখানে বসিয়ে দিব অ্যান্ড নিচে আসার পর আমরা এখান থেকে যে রিসিপ্ট আইডিটা পাবো এটাকে আমরা জাস্ট এক্সপ্রেশনে নিয়ে নেব। ওকে, অ্যান্ড এইখানে যে আমাদের পিএস আইডিটা আছে এইটা হচ্ছে আমরা নিচে এখান থেকে দেখব মেসেজিং, এখানে দেখবো আমরা একটা অ্যারের মধ্যে 0 অ্যারের মধ্যে আমরা এখানে সেন্ডার, দেন আইডিটা পাবো। এই সেন্ডার আইডিটা জাস্ট এখানে এসে ড্র্যাগ অ্যান্ড ড্রপ। আই বিলিভ যদি আপনি এই জিনিসগুলো মনোযোগ দিয়ে দেখেন তাহলে পসিবল, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ, কপি পেস্ট, এই জিনিসগুলোই জাস্ট। ওকে, সো সিম্পলি জাস্ট এখানে আমরা বসিয়ে দিব অ্যান্ড রেসপন্সে আমরা একটা স্ট্যাটিক জাস্ট টেক্সট বসিয়ে দিচ্ছি, হ্যালো ওয়ার্ল্ড। ওকে, এবার যদি আমরা এখান থেকে এক্সিকিউটের উপর ক্লিক করি তাহলে কি হয়, এখানে দেখবো আমরা একটা আউটপুট চলে আসছে, রিসিপ্ট আইডি এটা অ্যান্ড মেসেজ আইডি এইটা। এবার যদি আমরা ফেসবুকে চলে আসি তাহলে কি আসবো, হ্যালো ওয়ার্ল্ড। সুতরাং আমরা যখন একটা ফেসবুক থেকে মেসেজ পেলাম, এই মেসেজটাকে ফিল্টার করছি যে হ্যাঁ মেসেজটা শিওরলি আছে, অ্যান্ড দেন আমরা এইচটিটিপি মেথডের মধ্যে ক্রিডেনশিয়ালসগুলো আছে এইগুলো আমরা সেট করে দেন আমরা জাস্ট এক্সিকিউট ওয়ার্কফ্লোতে ক্লিক করছি। আমাদের যে মেসেজটা ছিল এই মেসেজের প্রেক্ষিতে আমাদের একটা রিপ্লাই চলে আসছে। এবার যদি এগেইন আমরা ফুললি ওয়ার্কফ্লোটাকে রান করি, এক্সিকিউট ওয়ার্কফ্লো ওয়েটিং ফর মেসেজ, এবার যদি আমরা এখানে এসে জাস্ট একটা মেসেজ দিই, হাই, যে কোনো মেসেজই দেই আমাদের রিপ্লাইটা একটা হ্যালো ওয়ার্ল্ডে আসবে। আমাদের ওয়ার্কফ্লো রানিং এইচটিটিপি মেথডের মধ্যে আমাদের যে ফেসবুকে আছে এটা মেসেজ চলে আসছে হ্যালো ওয়ার্ল্ড। এবার আমরা চাচ্ছি ডেফিনেটলি আমরা এভাবে হ্যালো ওয়ার্ল্ড সেন্ড করতে চাই না, আমরা চাচ্ছি মাঝখানে এজেন্ট থাক, আমাদের নিজেদের ডাটা থাক, নিজেদের ডাটার উপর ট্রেন করব, দেন আমাদের রিপ্লাইগুলো দিবে। তো এই পর্যন্ত যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার মেইন যে কাজটা আছে এনিটের সাথে ফেসবুকের কানেকশন, এইটা আপনি কমপ্লিট করে ফেলছেন। সো আমরা জাস্ট সিম্পলি এবার এখান থেকে জাস্ট এটাকে রিমুভ করে দিব অ্যান্ড এবার হচ্ছে আমরা এখানে এজেন্ট কানেক্ট করবো, রাইট? সো সিম্পলি আমরা জাস্ট প্লাস বাটন ক্লিক করবো অ্যান্ড এখান থেকে আমরা এআই অ্যান্ড দেন এজেন্টে ক্লিক করবো। এবার হচ্ছে আমাদের এখান থেকে একটা চ্যাট মডেল মাস্ট অ্যাড করতে হবে অ্যান্ড তার জন্য আমাদের বেস্ট অপশন হচ্ছে জেমিনাই চ্যাট মডেল, বিকজ এটা ফ্রি। অন্যান্য যে জিনিসগুলো আছে আপনি হয়তো টেস্টিংয়ের জন্য এখনই পে করবেন না, বাট যদি আপনার কাছে থাকে ক্রেডেনশিয়াল আপনি অ্যাড করে নিতে পারেন সিম্পলি। আমি ধীরে ধীরে এই জিনিসগুলো ইউজ করে দেখাবো ডেফিনেটলি, বাট এখন আমরা গুগল জেমিনাই চ্যাট মডেলটাকে কানেক্ট করে নিই। এখন একটা বিষয় হচ্ছে আমার অলরেডি ক্রেডেনশিয়াল এখানে অ্যাড করা আছে, বাট হয়তো বা আপনি এই জিনিসটা আগে করে না থাকলে আপনার ক্ষেত্রে বুঝতে অসুবিধা হবে। তার জন্য আমি এগেইন একটা নিউ ক্রেডেনশিয়াল অ্যাড করে নিচ্ছি। সো সিম্পলি জাস্ট নিউ ক্রেডেনশিয়াল অ্যাড করবেন অ্যান্ড দেন আমাদের একটা লাগবে এপিআই কি। এই এপিআই কিটা অ্যাকচুয়ালি আমরা কোথা থেকে পাবো, আমরা জাস্ট একটা নিউ ট্যাবে চলে আসবো অ্যান্ড এখানে সার্চ করবো গুগল এআই স্টুডিও। ওকে, এখানে আমরা জাস্ট বিল্ড উইথ জেমিনাই এআই, জাস্ট এটাতে ক্লিক করবো। সিম্পল, আমি প্রত্যেকটা ক্রেডেনশিয়াল আপনি কীভাবে নেবেন এটা জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের প্রবলেম না হয়। গেট স্টার্টেড, ওকে, অ্যান্ড দেন এখান থেকে আপনি গেট এপিআই কি এখানে চলে আসবেন অ্যান্ড এইখান থেকে জাস্ট এইখানে ক্লিক করবেন অ্যান্ড এখানে আপনি এপিআই কিটা পেয়ে যাবেন। সো জাস্ট এখান থেকে কপি করে নেবেন, ফাইন ক্রস। এবার হচ্ছে আমরা চলে যাবো আমাদের এইখানে অ্যান্ড জাস্ট এখানে এপিআই কিটা বসিয়ে দিব, দ্যাটস ইট। জাস্ট এখানে যদি সেভে ক্লিক করি আমাদের এখানে কানেকশন টেস্টেড সাকসেসফুলি হয়ে যাবে। আমাদের যে ক্রেডেনশিয়ালটা আছে এটা সেভ হয়ে গেছে, আপনি পরবর্তীতে আর বারবার কানেক্ট করা লাগবে না। আপনি এখানে দেখবেন যে আপনার ক্রেডেনশিয়াল অলওয়েজ থাকবে অন্য কোনো ওয়ার্কফ্লোতে গেলেও। সো আমরা এবার চ্যাট মডেলটাকেও কানেক্ট করে নিছি। ওকে, এবার যে মেমোরির বিষয়টা আছে এইটা হচ্ছে আমাদের এই ওয়ার্কফ্লোটা বিল্ড করার ক্ষেত্রে লাগবে, বিকজ একটা ইউজার যখন মেসেজ করবে ডেফিনেটলি সে একটা মেসেজের মধ্যেই তার সব কিছু বলবে না। সে প্রথমত হচ্ছে আস্ক করবে হাই হ্যালো, দেন আপনাদের কাছে কী কী সার্ভিস আছে, আমি কথা বলতে পারি কিনা, বা অ্যাকচুয়ালি আমি এই সার্ভিসটা নিতে চাই, দেন তার নাম দিবেন। সো ডিফারেন্ট মেসেজ আলাদা আলাদাভাবে সে সেন্ড করবে। সো আমাদের যদি এআই এজেন্ট মনে না রাখতে পারে যে তার সাথে আগে কি কথা হয়েছিল, অলওয়েজ সে বলবে যে হ্যালো হাই হাউ ক্যান আই হেল্প ইউ টুডে। সো আমরা তো এটা চাই না, আমরা চাই যে ইউজার যখন মেসেজ করে তখন আগের মেসেজগুলো বুঝে তাকে রিপ্লাই দিক, যার কারণে আমরা এখান থেকে একটা মেমোরি অ্যাড করে নেবো অ্যান্ড সিম্পল মেমোরি জাস্ট অ্যাড করবো, এটা খুব ইজি। সো আমি জাস্ট এখানে 10 দিয়ে দিচ্ছি যে অ্যাকচুয়ালি কতগুলো মেসেজ এখানে মনে রাখবে। অ্যান্ড এইখান থেকে সেশন কি ফ্রম প্রিভিয়াস নোড, এখান থেকে জাস্ট আমরা এই অপশনটাকে চেঞ্জ করে ডিফাইন বিলোতে ক্লিক করবো অ্যান্ড এইখান থেকে আমরা এক্সপ্রেশন সিলেক্ট করে নিব। ওকে, সো এইখানে আমাদের অ্যাকচুয়ালি ইউজারের আইডিটা দিতে হবে। সো ইউজার আইডিটা হচ্ছে এই সেন্ডার আইডি, এটা আমরা দিয়ে দিব যাতে ওই ইউজার যখন মেসেজ করবে, বিকজ একসাথে তো অনেকেই মেসেজ করবে, সো এই ইউজারের আইডি ধরে তার চ্যাটগুলো মনে রাখবে আমাদের এই সিম্পল মেমোরি, রাইট? সিম্পলি জাস্ট আপনারা কমেন্ট করে জানান যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, ডেফিনেটলি আমি অ্যান্সার দিব। আমি এখন আপনাদের এইটাকে টেস্ট করে দেখাতে চাই। জাস্ট আমি এখানে কানেক্ট করবো আমাদের এইচটিটিপি মেথডের সাথে। জাস্ট আমরা এবার কি করবো, আমরা জাস্ট এখান থেকে ডাবল ক্লিক করবো
আমরা আগের যে নোডটা আছে এক্সিকিউট স্টেপ, আগের নোডটাকে আমরা এক্সিকিউট করব। ওকে, সো এখানে জাস্ট আমাদের প্রবলেম এআই। ওকে, সো এখানে জাস্ট আমাদের একটা এরর আসছে, যেটা হচ্ছে এআই এজেন্টে ডাবল ক্লিক করব আমরা, চ্যাট কানেক্টেড। ওকে, এইটা হচ্ছে আমাদের চেঞ্জ করতে হবে, যেটা হচ্ছে ইউজারের যে মেসেজটা আসছে এটা তো আমাদের এআই এজেন্টকে দিতে হবে, তাই না? সো সিম্পলি আমরা জাস্ট কানেক্টেড টু চ্যাট নোড থেকে ডিফাইন বিলোতে ক্লিক করব, অ্যান্ড এইখানে যেটা আছে এক্সপ্রেশনে চলে যাব, অ্যান্ড এইখান থেকে আমাদের যে মেসেজটা আছে টেক্সট, এইটাকে আমরা এখানে দিব। সো যত ইউজারই মেসেজ করুক, এখানে মেসেজ করুক, সব মেসেজগুলোই টেক্সটের মধ্যেই আসবে, রাইট? এবার হচ্ছে আমাদের চলে আসছে এখানে রেজাল্ট হাই, ইউজার আমাদের হাই মেসেজ করেছিল প্রিভিয়াসলি। ওকে, ফাইন। সো আমরা জাস্ট এখন এই ওয়ার্ক ফ্লোটাকে এক্সিকিউট করব, বাট আমাদের এই এইচটিটিপির মেথডের মধ্যে আমাদের কিন্তু স্টিল এই টেক্সটের মধ্যে হ্যালো ওয়ার্ল্ডই আছে। সো আমাদের হ্যালো ওয়ার্ল্ড যাবে, এইখানে আমাদের ইনপুটটা একবার নিতে হবে। সো আমরা জাস্ট এক্সিকিউট স্টেপে ক্লিক করবো, তাহলে আমাদের ওয়ার্ক ফ্লোটা রানিং হয়ে যাবে, অ্যান্ড দেন আমরা এখানে এসে একটা মেসেজ দিয়ে দিব, হ্যালো, সিম্পল। ওকে, এবার হচ্ছে আমাদের ওয়ার্ক ফ্লো রানিং হবে। ওকে, ফাইন, এজেন্টের কাছে যাচ্ছে, এইখান পর্যন্ত চলে আসছে, বাট এরপরে আমাদের এখানে একটা এরর দিয়ে দিছে। সো এইখানে হচ্ছে আমাদের একটা এরর আসছে, যেটা হচ্ছে আমাদের পেজ আইডিটা পাচ্ছে না, অ্যান্ড আমাদের এই জেসন থেকে এই সেন্ডার আইডিটাও পাচ্ছে না। সো সিম্পলি আমরা এখান থেকে এগেইন সিলেক্ট করে দিই। এবার আমি ফিল্টার থেকে সিলেক্ট করছি। সো আমি জাস্ট এখান থেকে আমার যে সেন্ডার আইডি এইটা যেটা আছে, আমি জাস্ট এইটা আমার পেজ আইডিটা দিব, যেটা হচ্ছে আমার এই আইডিটা। ওকে, এই আইডিটা এখানে জাস্ট সেন্ড করবো, পেস্ট করবো, অ্যান্ড জাস্ট এইখান থেকে আমার যে এইটা আছে এইটা হবে হচ্ছে আমাদের সেন্ডার আইডি। ওকে, সেন্ডার আইডি জাস্ট এখান থেকে জাস্ট পেস্ট করব। এটা হচ্ছে রিসিপ্ট লেখা আছে, বাট আমরা এখানে সেন্ডার আইডি সিলেক্ট করবেন মাস্ট, অ্যান্ড দেন আমরা এখানে দেখব আমাদের এআই এজেন্ট থেকে একটা আউটপুট চলে আসছে, রাইট? হ্যালো, হাউ ক্যান আই হেল্প ইউ টুডে, যেটা আমাদের এআই বুঝতে পারছে ওকে নতুন একজন মেসেজ করছে, দেন তাকে আমরা এই আউটপুটটা দেখাবো। সো এইবার তাকে এই আউটপুটটা দেখানোর জন্য এই মেসেজের যে জায়গাটা আছে এইখান থেকে জাস্ট আমরা এটা কাট আউট করবো হ্যালো ওয়ার্ল্ডটাকে, অ্যান্ড এটা হবে এবার ডাইনামিক বলতে ইউজারের উপর বেস করে আমাদের এখানে ইনফরমেশনগুলো আসবে। সুপার, এবার জাস্ট আমরা এটা বসিয়ে দিয়েছি, অ্যান্ড এবার হচ্ছে যদি আমরা এখানে এক্সিকিউটিভ ওয়ার্কফ্লোর উপর ক্লিক করি, ওকে, আমাদের এখানে আউটপুট চলে আসছে, সুতরাং আমাদের এখানে মেসেজ চলে যাওয়ার কথা, হাউ ক্যান আই হেল্প ইউ টুডে। ফাইন, এবার হচ্ছে আমরা এই পর্যন্ত কমপ্লিট করে ফেলার পর আমাদের প্রয়োজন এখন টুলের যে অপশনটা আছে না, এইখানে আপনি অনেক টুল অ্যাড করতে পারেন আপনার প্রয়োজন অনুসারে। তো আমরা যেহেতু আমাদের ডিজিটাল গ্রোজা এইখানে যে ডিজিটাল সার্ভিসেসের উপরে যে শিটসটা রেডি করছি, এইটার সাথে আমি এখন লিঙ্ক করবো, রাইট? তো সার্ভিসেস নামে একটা শিটস ক্রিয়েট করছি, অ্যান্ড বুকিং রিকোয়েস্ট নামে একটা শিটস ক্রিয়েট করছি, অ্যান্ড দেন আমরা এখান থেকে কি করবো, এই ওয়ার্কফ্লো চলে আসি। তো এবার এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে গুগল শিটস। ওকে, সো আমরা জাস্ট এখান থেকে নোটস নিয়ে নিব, গুগল শিটস টুল। ওকে, অ্যান্ড এইখান থেকে হচ্ছে গেট রো। আমার এখানে অলরেডি ক্রেডেনশিয়াল অ্যাড করা আছে, বাট আমি আপনাদের ক্ষেত্রে চাই যে এগেইন দেখাতে কীভাবে আপনি নিজে থেকে ক্রেডেনশিয়াল করে দেন এখানে অ্যাড করবেন। সো আমি জাস্ট ক্রিয়েট নিউতে ক্লিক করছি, এইখানে আপনি পেয়ে যাবেন OAuth রিডাইরেক্ট ইউআরএল, ক্লায়েন্ট আইডি, ক্লায়েন্ট সিক্রেট, এই জিনিসগুলো আমাদের এখানে ফিল করতে হবে। তো আমরা চলে যাবো এখানে ক্লাউড গুগল কনসোল। ওকে, এবার এখান থেকে আমরা চলে যাবো গুগল ক্লাউড কনসোল। ওকে, এটা গুগল ক্লাউড কনসোল, অ্যান্ড এখান থেকে জাস্ট ক্লিক করে চলে আসবো। এবার এখান থেকে আপনারা জাস্ট ওপেন প্রজেক্টে ক্লিক করবেন। আমার ক্রিডেন্সিয়ালগুলো অলরেডি সেভ করা আছে, বাট এগেইন আমি আপনাদের দেখাচ্ছি। সো জাস্ট নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এই প্রসেসগুলো জাস্ট মনোযোগ সহকারে দেখলে আপনি পারবেন, আই বিলিভ। বাট এরপরে যদি কোনো সমস্যা হয়, ডেফিনেটলি আপনি ডিসকর্ড কমিউনিটি সার্ভারে জয়েন হতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি জাস্ট ডেফিনেটলি জয়েন হয়ে নেবেন। সো এখান থেকে আমি আমার জাস্ট নেম দিয়ে দিব N8N ওয়ার্কফ্লো। ওকে, অ্যান্ড জাস্ট ক্রিয়েট। ওকে, আমাদের এখানে নিউ প্রজেক্ট ক্রিয়েট হচ্ছে। ফাইন, ওকে, সো আমরা জাস্ট এবার সিলেক্ট প্রজেক্টে ক্লিক করবো, তাহলে আমরা এখান থেকে প্রজেক্ট সিলেক্ট হয়ে যাবে, অ্যান্ড দেন এইখান থেকে আমরা চলে আসবো API অ্যান্ড সার্ভিসেস এইখানে। ওকে, API অ্যান্ড সার্ভিসেস, এইবার হচ্ছে আমার এখান থেকে ক্রেডেনশিয়াল আমরা চলে আসবো, এই ক্রেডেনশিয়াল এই অপশনসটাতে। ওকে, ফাইন, এবার এখান থেকে আমাদের OAuth 2.0 ক্লায়েন্ট যেটা আছে এটা অ্যাড করতে হবে। তার আগে আমাদের এখানে কনফিগার কনসেন্ট স্ক্রিন যেটা আছে এটা জাস্ট আমরা ক্লিক করবো। বাই দ্য ওয়ে, আপনার যদি অলরেডি ক্রেডেনশিয়ালস অ্যাড করা থাকে আপনি এই পার্টটাকে স্কিপ করতে পারেন অ্যান্ড পরবর্তী স্টেপে চলে যেতে পারেন। জাস্ট আমি এখানে গেট স্টার্টে ক্লিক করছি, অ্যান্ড জাস্ট এখানে একটা অ্যাপ নেম দিব যেটা হচ্ছে N8N ওয়ার্কফ্লো, অ্যান্ড জাস্ট একটা সাপোর্ট মেইল যেটা আমার ডিফল্ট আছে এটা দিয়ে দেবো, অ্যান্ড জাস্ট নেক্সট। অডিয়েন্স হবে হচ্ছে এক্সটার্নাল, আমাদের ইন্টারনেট আমি করতে পারবো না। সো জাস্ট নেক্সটে ক্লিক করবো। সো আমাদের এখানে ai@gmail.com, ফাইন, এটা আমরা দিয়ে দিচ্ছি, অ্যান্ড দেন হচ্ছে আমরা এখানে নেক্সটে ক্লিক করবো, এগ্রি অ্যান্ড জাস্ট কন্টিনিউ, ক্রিয়েট। সিম্পল স্টেপ, অ্যান্ড দেন আমাদের এখানে ক্রিয়েট হচ্ছে। ওকে, ফাইন, সুপার। ওকে, সো আমাদের এবার এখানে একটা অপশন চলে আসছে যেটা হচ্ছে ক্রিয়েট OAuth ক্লায়েন্ট। ওকে, এবার জাস্ট আমরা এখানে ক্রিয়েট OAuth ক্লায়েন্টের উপর ক্লিক করবো। ওকে, সো এখান থেকে আমাদের অ্যাপ্লিকেশন সিলেক্ট করতে হবে, ওয়েব অ্যাপ্লিকেশন। এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে, জাস্ট আমরা এখানে বলে দেই N8N এগেইন ওয়ার্কফ্লো। এইখানে আমরা একটা অপশন পেয়ে যাবো যেটা হচ্ছে অথরাইজ রিডাইরেক্ট ইউআরআই। এখান থেকে আপনি জাস্ট অ্যাড ইউআরআইতে ক্লিক করবেন, অ্যান্ড এইখানে আমরা একটা ইউআরআই পেয়ে যাবো।
এইখানে আমরা একটা ইউআরআই পেয়ে যাব যেটা হচ্ছে AOAuth রিডাইরেক্ট ইউআরআই। আপনার যদি এখানে লোকাল হোস্ট দেখায় তাহলে কিন্তু এইটা কখনোই কানেক্ট হবে না। আপনি এররের পর এরর খাবেন অ্যান্ড এই জিনিসটা কখনোই ফিক্স হবে না যতক্ষণ পর্যন্ত আপনি একটা ডোমেইনের সাথে আপনার এনিথিংটাকে কানেক্ট করতেছেন। তো আমরা জাস্ট ক্লিক করব, এইখানে জাস্ট পেস্ট করব অ্যান্ড জাস্ট ক্রিয়েট। অ্যান্ড দেন আপনারা এখানে দেখতে পারবেন আপনার একটা পপআপ আসবে, ক্লায়েন্ট আইডি এইটা অ্যান্ড ক্লায়েন্ট সিক্রেট এটা। জাস্ট আমি এখান থেকে কপি করে নিব অ্যান্ড দেন আমি জাস্ট চলে আসবো এখানে অ্যান্ড জাস্ট ক্লায়েন্ট আইডি, এখান থেকে ক্লায়েন্ট সিক্রেট অ্যান্ড জাস্ট এটাকে পেস্ট করে দিব। ফাইন। এবার এখান থেকে আমি জাস্ট ওকেতে ক্লিক করতেছি। ওকে, এবার আমাদের এখানে ক্লায়েন্ট কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেছে, রাইট? OAuth ক্লায়েন্ট আইডি ক্রিয়েট হয়ে গেছে অ্যান্ড এইটা আমরা এখানে বসিয়ে দিছি। এবার জাস্ট আমরা এখানে সাইন ইন উইথ গুগলে ক্লিক করব। আমাদের ইমেল যেটা আছে এটা জাস্ট এখান থেকে সিলেক্ট করে নিব। ওকে ওকে, সো এখানে দেখাচ্ছে অ্যাক্সেস ব্লকড। ফাইন। এবার আমাদের অ্যাকচুয়ালি কী করতে হবে, এখানে যদি অ্যাক্সেস ব্লক দেখায় আমাদের এখানে আসতে হবে, অডিয়েন্সে চলে যাবেন। এই স্টেপগুলো ভালোভাবে যদি আপনি ফলো না করেন তাহলে কিন্তু এই এররগুলো আসবে। সো এখানে জাস্ট এসে অডিয়েন্সে এসে আপনি জাস্ট পাবলিশ অ্যাপে ক্লিক করবেন, জাস্ট কনফার্ম ওয়েট। এখানে আমরা প্রোডাকশনে চলে আসছি। ওকে, সো এটা আসার পর জাস্ট আমরা এখানে আবার আসবো অ্যান্ড জাস্ট ক্লিক করব সাইন ইন উইথ গুগল। এখান থেকে আমরা আমাদের মেইলটাকে সিলেক্ট করে নিব। এখানে আমাদের এই অ্যাপ হ্যাজেন্ট ভেরিফাইড এটা আসবে, আমাদের ইনফরমেশন সাবমিট করা নাই গুগলে, তার কারণে এটা আসছে। বাট নো ইস্যু, আমরা এখান থেকে অ্যাডভান্সে এসে জাস্ট গো টু দিস ইউআরএল আনসেফ, এটাতে জাস্ট ক্লিক করব অ্যান্ড সিলেক্ট অল, এখান থেকে কন্টিনিউ। ওকে, সুপার। আমাদের এখানে কানেকশন সাকসেসফুল হয়ে গেছে এনইটির সাথে। ফাইন, সুপার। আমি জাস্ট এখান থেকে এটাকে চেঞ্জ করে নিচ্ছি, গুগল অ্যাকাউন্ট ক্রেডেনশিয়ালস। ওকে, আমি জাস্ট এটাকে বলবো ক্লায়েন্ট OAuth। ওকে, আমি জাস্ট এখান থেকে এটা সেভ করলাম অ্যান্ড জাস্ট এখান থেকে ব্যাক টু স্টেপ। ওকে, ক্লোজ। ফাইন। এবার জাস্ট আমরা এখান থেকে যদি চুজ অপশনে ক্লিক করি, আমাদের যে শিটসগুলো আছে এগুলো এখান থেকে গেট করার জন্য চুজে ক্লিক করার পর আমরা এখানে দেখব কুড নট লোড লিস্ট। এইটার কারণ হচ্ছে আমরা এইখান থেকে আমাদের এপিআইটাকে, গুগল শিটসের এপিআইটাকে এখনও এনেবল করিনি। সো আমরা এখান থেকে কী করবো, জাস্ট সার্চ করবো গুগল শিটস এপিআই, এটাতে ক্লিক করবো অ্যান্ড আমাদের গুগল শিটসের এপিআইটাকে এখান থেকে এনেবল করবো। এনেবল হচ্ছে। ওকে, এখান থেকে যখন এটা এনেবল হয়ে যাবে দেন আপনাদের এখানে সার্চ করতে হবে গুগল ড্রাইভ অ্যান্ড দেন গুগল ড্রাইভ এপিআই যেটা আছে এটাও আপনার এখানে এনেবল করতে হবে, এনেবল। অ্যান্ড আরও একটা এপিআই আমাদের এখানে এনেবল করতে হবে যেটা হচ্ছে গুগল ক্যালেন্ডার এপিআই, বিকজ আমি এখানে গুগল ক্যালেন্ডার এপিআই এখানে কানেক্ট করছি। সো আমি জাস্ট এখান থেকে গুগল ক্যালেন্ডার সার্চ করে নিব, ক্যালেন্ডার। ওকে, ক্যালেন্ডার এপিআই জাস্ট চলে আসবে, জাস্ট আমরা এখান থেকে ক্যালেন্ডারকেও জাস্ট এনেবল করে নিব। ফাইন। ওকে, সো ক্যালেন্ডার এপিআই আমাদের এখান থেকে এনেবল হয়ে গেছে। সো আমরা সিম্পলি তিনটা এপিআই এখান থেকে ওপেন করবো, যেটা হচ্ছে আমাদের গুগল শিটস, গুগল ড্রাইভ অ্যান্ড ক্যালেন্ডার। এবার যদি আমরা এখানে আসি, ক্লিক করি অ্যান্ড এখানে আমরা দেখবো আমাদের যতগুলো ডাটাবেজ আছে সবগুলো এখানে চলে আসছে। সো যেহেতু আমার এটার নাম ডিজিটাল গ্রোজের ডাটাবেজ লিখে সেভ করা আছে, আমার এখানে এটা চলে আসছে। আমি জাস্ট এটা সিলেক্ট করবো অ্যান্ড সিলেক্ট করার পর আপনি এখানে যতগুলো শিটস আছে আপনার এখানে সবগুলো চলে আসবে। সো আমরা জাস্ট এখান থেকে সার্ভিসেসটা সিলেক্ট করে দিব। ওকে, আমি জাস্ট এখান থেকে নাম চেঞ্জ করে নিচ্ছি যে গেট সার্ভিসেস ডাটা। ওকে, এইখান থেকে আমি জাস্ট এটা সিলেক্ট করে নিচ্ছি অ্যান্ড এবার হচ্ছে ব্যাক করব। সো আমাদের এজেন্টের কাছে এখন কিন্তু আমাদের যে সার্ভিসেসগুলো আছে বা আমাদের যে প্রোডাক্টগুলো আছে এগুলোর ডাটা কিন্তু এজেন্টের কাছে আছে। ওকে, আমাদের জাস্ট ওকে এখন গাইড করতে হবে যে যখন কোনো ইউজার আমাদের কাছ থেকে কোনো ডাটা চাবে তখন তুমি যেন এই টুলটাকে ব্যবহার করে আমাদের এই ডাটাগুলো যেগুলো আমরা এখানে সেভ করে রাখছি এই ডাটাগুলো কোয়েরি করে আমাদের ইউজারকে সেন্ড করো, রাইট? আমাদের জেমিনাই মডেল তো আছেই। তো আমরা এবার কী করবো, জাস্ট ডাবল ক্লিক করব। এবার আমরা এআইকে ইনস্ট্রাকশন দিচ্ছি। এটা আপনার কাছে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যেটা হচ্ছে আপনারা দেখতে হবে। এখানে অ্যাড অপশন আছে, অ্যাড অপশনে ক্লিক করবেন অ্যান্ড সিস্টেম মেসেজ নামে অপশন আছে, এখানে ক্লিক করবেন। এইখান থেকে আমাদের এই সিস্টেম মেসেজে হচ্ছে আমাদের এআইকে ইনস্ট্রাক্ট করতে হবে যে তুমি কি করবা, কি করতে পারবা না, আমাদের সাথে আমাদের ইউজারের সাথে কেমন বিহেভ করবা, এই জিনিসগুলো এই সিস্টেম প্রম্পটে আমরা দিয়ে দিব। সো আমি একটা সিস্টেম প্রম্পট অলরেডি লিখে রাখছি আমার এজেন্টের জন্য, জাস্ট আমি এটাকে পেস্ট করব। সো আমি এই প্রম্পটের মধ্যে আমি এই এআই এজেন্টটাকে বোঝাচ্ছি যে তুমি একজন ফ্রেন্ডলি প্রফেশনাল এআই অ্যাসিস্ট্যান্ট, আমাদের ইউজার যেটা চাই, যেটা সে জানতে চায় সেটা শর্টলি অ্যান্সার করে তাকে জানানোর জন্য। যদি সে ইংলিশে কথা বলে ইংলিশে কথা বলতে, বাংলাতে কথা বলতে বাংলাতে কথা বলতে, রিপ্লাই উইথ ক্লিন টেক্সট স্টাইলিং, আমি জাস্ট এটাও বল দিছি। ওকে, বেসিক্যালি আমি ওকে ইচ অ্যান্ড এভরিথিং বলছি যে তুমি অ্যাকচুয়ালি কীভাবে বিহেভ করবা, কী করতে পারবেন কী করতে পারবা না। অ্যান্ড এটাও বলছি যদি কোনো ইউজার আমাদের অর্ডার করতে চায় তাহলে তাকে বুকিংয়ের জন্য তাকে কিছু ইনফরমেশন দিতে হবে অ্যান্ড দেন তুমি এটাকে বুকিং করে ফেলবা। অ্যান্ড লাস্টে একটা বিষয় আপনি এখানে অ্যাড করে দিবেন যে কারেন্ট ডেট অ্যান্ড টাইম। যেহেতু আমরা জেমিনাই মডেল ইউজ করছি এটা 2023-এর পর, অ্যাকচুয়ালি আমাদের ডেট দেখায় না। সো ওর কাছে অ্যাকচুয়ালি ও মনে করতেছে দুনিয়া এখন 2023 পর্যন্তই চলতেছে।
বাট আমরা এখানে নাও এই টাইমটা যখন অ্যাড করে দিব তখন আমাদের কারেন্ট টাইমটা এখানে চলে আসবে। সো এই জিনিসটা আপনি এখানে কারেন্টলি অ্যাড করে নেবেন। ওকে, এবার যদি আমরা এবার বলি এক্সিকিউট ওয়ার্ক ফ্লো, অ্যান্ড আমরা এখানে এসে যদি আস্ক করি যে হোয়াট সার্ভিসেস ইউ হ্যাভ, ওকে, অ্যান্ড জাস্ট এবার আস্ক করলাম আমরা ইংলিশে যে ওকে কী কী সার্ভিস আমাদের এআই এজেন্ট এখানে রানিং হচ্ছে। সো আমাদের এখানে এআই এজেন্ট রানিং হয়ে আমাদের এখানে একটা এরর আসছে, যেটা হচ্ছে আমাদের এইচটিটিপি রিকোয়েস্টের মধ্যে যদি আমরা এখানে ডাবল ক্লিক করি আমরা দেখব জেসন প্যারামিটার নিডস টু বি ভ্যালিড জেসন। এই এররটা আপনারা আসতে পারে যখন আপনি দেখবেন এই রাইট সাইডে আউটপুটের মধ্যে স্টার স্টার অ্যান্ড দেন স্ল্যাশ এন দেওয়া আছে, তখন আপনার এই ভ্যালিড জেসন এই প্রবলেমটা আসতে পারে। আপনি এখানে নিচে আসবেন, নিচে এসে আপনার এখানে কী করতে হবে, আপনি এই কোটেশনটা জাস্ট এখান থেকে তুলে দিবেন অ্যান্ড এইটাকে এখান থেকে জাস্ট কাট আউট করবেন অ্যান্ড দেন লিখবেন জেসন ডট স্ট্রিংগিফাই, ওকে, অ্যান্ড জাস্ট এটাকে পেস্ট করবেন। সো সিম্পলি জাস্ট আমরা ব্যাক টু ক্যানভাস করবো এক্সিকিউট ওয়ার্কফ্লো, অ্যান্ড এবার হচ্ছে আমরা এখান থেকে মেসেজ করতেছি এগেইন যে আমাদের হোয়াট সার্ভিস ডু ইউ হ্যাভ, আমি জাস্ট কপি পেস্টই করতেছি অ্যান্ড জাস্ট আমাদের সার্ভিস এখানে রানিং হবে, এজেন্ট ইজ রানিং ডুইং হিজ ওয়ার্ক, আমাদের এখান থেকে ডাটাও নিছে অ্যান্ড দেখা যাক আমাদের এইচটিটিপি মেথড কাজ করে কি না। ফাইন, ওকে, আমাদের এটা চলে আসছে। সো হোপফুলি আমাদের এই যে সার্ভিসটা আছে, যতগুলো সার্ভিস আছে আমাদের শিটসের মধ্যে এখানে সবগুলো দেখিয়ে দিচ্ছে, রাইট? সো এই পর্যন্ত আমাদের ডাটাগুলো ইউজারকে সঠিকভাবে আমাদের এজেন্টটা দিয়ে দিতে পারতেছে, বাট এখন হচ্ছে আমাদের অর্ডার টেকিংয়ের প্রসেস অথবা বুকিংয়ের প্রসেসটা অ্যাড করতে হবে। তো তার জন্য আমরা এগেইন একটা টুল নিব অ্যান্ড এখানে এগেইন আমরা গুগল শিটসটা কানেক্ট করব, ওকে, অ্যান্ড এইখান থেকে আমাদের নিতে হবে অ্যাপ অ্যান্ড রো, ওকে, অ্যাপ অ্যান্ড রো এটা জাস্ট ক্লিক করব, এখান থেকে আমরা ডকুমেন্ট এগেইন সিলেক্ট করব ডিজিটাল গ্রোজার ডাটাবেস অ্যান্ড দেন শিটসটাকে আমরা সিলেক্ট করব বুকিং রিকোয়েস্ট, এইটাকে আমরা সিলেক্ট করে দিব। ওকে, যখন আপনি অ্যাপ অ্যান্ড রো করতে চাবেন তখন আপনার এখানে কিছু ভ্যালু চলে আসবে যেগুলো আপনার টেবিলের হেডারে থাকবে। ফর এক্সাম্পল বুকিং রিকোয়েস্টে এখানে দেখবেন আমি ইউজার নেম, রিকোয়েস্টেড সার্ভিসেস অ্যান্ড এই জিনিসগুলো এখানে দিয়ে রাখছি, যার কারণে আমাদের এখানে আসছে যে ইউজার নেম কী হবে, রিকোয়েস্টেড সার্ভিস কী হবে, এই জিনিসগুলো এখানে যাচ্ছে। সিম্পলি এইখানে জাস্ট একটা অপশন পাবেন, এটাতে ক্লিক করবেন অ্যান্ড জাস্ট এইটাতে ক্লিক করে দিবেন অ্যান্ড জাস্ট এইখান থেকে প্রত্যেকটাতে এইটাতে ক্লিক করলে কি হবে, আপনার এজেন্ট যেটা আছে আমাদের এআই মডেল, এইটা নিজে থেকে ডিফাইন করে নিবে চ্যাট করে যে ওকে ইউজার নেম কি, রিকোয়েস্টেড সার্ভিসে কী চাচ্ছে, এভরি সিঙ্গেল থিং এইখানে ও নিয়ে নিবে। বাট মেক শিওর করবেন আপনার যে এই ক্রিয়েটের অ্যাডটা আছে এইটাকে আপনি মডেল দিয়ে দিবেন না। ওকে, সো আপনি যদি এখান থেকে কোনো ডেট নিতে চান তাহলে সিম্পলি এক্সপ্রেশন আসবেন, এজেন্টটা সিলেক্ট না করে দিয়ে আপনি জাস্ট এখানে কার্লি ব্রেসেস নেবেন দুইটা অ্যান্ড দেন অ্যাড ডলার দেন নাও দেন হচ্ছে ডট লিখে ফরম্যাট করবেন এই যে ডিফল্ট ফরম্যাটটা আছে এই ফরম্যাটটা, অ্যান্ড আপনি যদি চান যে কত ঘন্টা অ্যান্ড জাস্ট কত মিনিটস এইটাও আমি নিতে চাই তাহলে আপনি এইচ অ্যান্ড লিখে দিবেন। তাহলে অ্যাকচুয়ালি আমাদের ওই দিনের কত মিনিটে বা কত ঘন্টায় অ্যাকচুয়ালি আমাদের অর্ডারটা আসছে এইটাও আমাদের চলে আসবে। ফাইন, সুপার। এবার হচ্ছে আমরা কি করব, এখান থেকে ব্যাক করলাম, এবার আমাদের এটাকে জাস্ট আমি রিনেম করে নিই। ওকে, জাস্ট আমি এখান থেকে রিনেম করে নিই যে অ্যাপ অ্যান্ড বুকিং, ওকে, জাস্ট আমি এটাকে ব্যাক করলাম। ফাইন, এবার হচ্ছে আমাদের এজেন্টটা মোটামুটি একটা লেভেলে চলে আসছে অ্যান্ড এবার আমাদের অ্যাপ অ্যান্ড বুকিং কাজ করছে কিনা এটাও আমরা এখন চেক করব। সো আমি জাস্ট এখানে এক্সিকিউট ওয়ার্কফ্লোতে ক্লিক করব অ্যান্ড এবার হচ্ছে আমরা মেসেজ ফেসবুকে চলে আসবো। এবার জাস্ট আমরা বাংলাতেই বলি যে আমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিল্ড করতে চাই। ওকে, আমাদের এজেন্ট এবার রানিং হবে, আমাদের বারবার এখানে এক্সিকিউটের উপর ক্লিক করা লাগতেছে বিকজ আমাদের এখানে ওয়ার্কফ্লো অ্যাক্টিভ না। ওকে, সো আমাদের এখানে এক্সিকিউট কমপ্লিটেড। এবার যদি আমরা দেখি আমাদের বাংলাতে রিপ্লাই দিয়ে দিছে, যেটা আমরা ইনস্ট্রাকশন করছিলাম। ওকে, আপনি একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে চান, জেনে ভালো লাগলো, আপনার জন্য বেসিক ওয়েবসাইট। ওকে, ফাইন। আর যদি আপনি বুকিং করতে চান আপনার এখানে বলছে নেম, ইমেল অ্যান্ড মিটিংয়ের জন্য একটা তারিখ নির্ধারণ করতে। সো সিম্পলি আমরা এখান থেকে এইটা তো ইনফরমেশনটা দিব, বাট তার আগে আমরা চাচ্ছি এখানে ক্যালেন্ডারটাও যাতে অ্যাড করে নেই, যার কারণে আমাদের ক্যালেন্ডারের মধ্যেও ওই ইভেন্টটা তৈরি করে দেয়, রাইট? সো আমরা জাস্ট কী করবো, এখান থেকে এগেইন প্লাসে ক্লিক করবো অ্যান্ড এখানে জাস্ট সার্চ করবো ক্যালেন্ডার। ওকে, এইখান থেকে আমরা জাস্ট কী করবো, আমাদের ক্রেডেনশিয়াল এখানে অটোমেটিকলি নিয়ে নিচ্ছে। ওকে, জাস্ট আমি এখান থেকে কী করবো, আমার জাস্ট ইমেল যেটা আছে এটা জাস্ট সিলেক্ট করে দিব। ফাইন, ওকে, এবার আমি চাই যে এখান থেকে একটা অ্যাড ফিল্ড করে অ্যাকচুয়ালি আমার যে সামারিটা আছে এইটা যাতে ও এখানে বলে দেয় এআই এজেন্টের থ্রুতে। ওকে, সুপার। সো আমরা পুরোপুরিভাবে আমাদের এজেন্টটাকে বিল্ড করে ফেলছি, এখন হচ্ছে আমরা জাস্ট টেস্ট আউট করব। ওকে, জাস্ট আমি এখান থেকে নাম চেঞ্জ করে নিচ্ছি যে ক্রিয়েট ইভেন্ট। ওকে, সুপার। এবার হচ্ছে আমরা এগেইন এক্সিকিউট ওয়ার্কফ্লোতে ক্লিক করব অ্যান্ড দেন আমরা হচ্ছে ফেসবুকে চলে আসবো। এবার হচ্ছে আমরা ওকে নাম দিব, নেম হচ্ছে ফর এক্সাম্পল ইবেন আলী অ্যান্ড দেন ইমেইল ফর এক্সাম্পল ibenali@gmail.com
অ্যান্ড দেন আমরা জাস্ট একটা ডেট সিলেক্ট করে দেবো, যেটা হচ্ছে ফর এক্সাম্পল 8/9/6 PM, অ্যান্ড দেন জাস্ট রিপ্লাইটা দিয়ে দিব। এবার দেখা যাক যে অ্যাকচুয়ালি আমাদের এজেন্টটা কাজ করে কিনা। আমাদের এক্সিকিউশন প্রসেস চলছে, ফাইন, এজেন্ট ইজ রানিং, বুকিং চলছে, অ্যান্ড ইভেন্ট ক্রিয়েট করে ফেলছে অলরেডি, অ্যাপেন্ড বুকিং, সুপার। ওকে, রিকোয়েস্ট আমাদের সেন্ড করে দিচ্ছে, কুল। এবার যদি আমরা এখানে আসি যে আমরা একটি মিটিং বুক করেছি, বুকিংয়ের বিবরণ evenali@gmail.com, অ্যান্ড 28 নভেম্বর সন্ধ্যা 6টা বাংলাদেশ টাইম। ওকে, এবার যদি আমরা চেক করি আমাদের এখানে এসে রিকোয়েস্টের মধ্যে আমরা দেখব আমাদের নেমের মধ্যে ইবেনএল চলে আসছে, ওয়ার্ডপ্রেসের যে কোয়েরিটা ছিল এটাও চলে আসছে, অ্যান্ড ইমেইলটা, অ্যান্ড বুক স্ট্যাটাস, অ্যান্ড আমাদের টাইমটাও চলে আসছে। এবার যদি আমরা আমাদের ক্যালেন্ডারটিও চেক করি, অ্যান্ড দেন 28 তারিখ, ওকে, অ্যান্ড এটা হচ্ছে সন্ধ্যা 6টায়। ওকে, ফাইন। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিটিং উইথ ইবেন আলী ফর বেসিক ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এই তারিখটা চলে আসছে, অ্যান্ড আমাদের এখানে একটা মিটিং বুক হয়ে গেছে। আমাদের অ্যাকচুয়ালি টোটাল এজেন্টটা বিল্ড করা কমপ্লিট হয়ে গেছে। সো এবার হচ্ছে আমাদের যে লাস্ট স্টেপ, যে এই ওয়ার্কফ্লোটাকে আমরা কিভাবে লাইভ করতে পারি, অ্যান্ড এটাকে অটোমেটিকলি বারবার এক্সিকিউট ওয়ার্কফ্লোর উপর ক্লিক না করেও আমরা এটা জিনিসটাকে চালাতে পারি। সো সিম্পলি আমরা চলে যাবো আমাদের ফেসবুকে, অ্যান্ড এইখান থেকে অ্যাকচুয়ালি আমাদের যেটা করতে হবে, এখানে আমরা চলে আসবো অ্যাপ সেটিংস বেসিকের মধ্যে। সো এখান থেকে আসার পর অ্যাকচুয়ালি আমাদের এই যে ডেভেলপমেন্ট আছে এটা লাইভ করতে হবে, বাট লাইভ করার আগে অ্যাকচুয়ালি আমাদের যেটা করতে হবে, এইখান থেকে আমাদের একটা প্রাইভেসি পলিসি অ্যাড করে নিতে হবে, যেটা আমাদের এখানেও বলতেছে। সো আমাদের এই প্রাইভেসি পলিসি অ্যাকচুয়ালি কী হবে, এইটা হচ্ছে আপনি যে বিজনেসটাকে অটোমেট করতেছেন ওই বিজনেসটার বিবরণ, যে ওই বিজনেসে অ্যাকচুয়ালি কী করে বা কী সার্ভিস প্রোভাইড করে বা কী প্রোডাক্ট সেল করে, এটার জাস্ট আপনি একটা এখানে প্রাইভেসি পলিসি ইউআরএল দিয়ে দিবেন। যদি আপনার ওয়েবসাইট থাকে ওয়েবসাইট, অথবা ওয়েবসাইট যদি না থাকে, আমি জাস্ট এখানে সিম্পলি একটা এক্সাম্পল হিসেবে রাখছি। তো আপনি জাস্ট এখানে গুগল ডক্সে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে পারেন, অ্যান্ড আমি জাস্ট এই বিজনেসের জন্য একটা ডেমো পেজ বিল্ড করে রাখছি। এটা অ্যাকচুয়ালি সচরাচর চেক করা হয় না ফেসবুক থেকে। সো আপনি টেস্টিংয়ের জন্য জাস্ট বিল্ড করতে চাইলে একটা লিঙ্ক এখানে সাবমিট করলেই হচ্ছে। মেক শিওর যে আপনি এটা শেয়ার করে, অ্যান্ড দেন এনিওয়ান উইথ লিঙ্ক করে দেন কপি করবেন। অ্যান্ড এবার যদি আমরা এখানে চলে আসি, অ্যান্ড এখান থেকে জাস্ট আমরা প্রাইভেসি পলিসি ইউআরএল এটা জাস্ট পেস্ট করে এখান থেকে জাস্ট সেভ করব। ওকে, ফাইন, এটা আমাদের সেভ হয়ে গেছে। এবার জাস্ট আমরা যদি এখানে লাইভ অপশনে ক্লিক করি, সো আমাদের পেজ এখানে লোড নিচ্ছে, অ্যান্ড সো এখানে আমাদের অ্যাপ মোড এবার লাইভ হয়ে গেছে। এবার আমাদের হচ্ছে ওয়েব হুকটা এগেইন ট্রিগার করতে হবে প্রোডাকশন ইউআরএল দিয়ে। ওকে, চলুন তাহলে আমরা এখান থেকে আমাদের ওয়ার্কফ্লোতে চলে আসবো। সো সিম্পলি এখান থেকে আমাদের একটা ইউআরএল ছিল হচ্ছে টেস্ট ইউআরএল, অ্যান্ড একটা ছিল হচ্ছে প্রোডাকশন ইউআরএল। সো আমরা জাস্ট সিম্পলি কী করবো, আমরা এখান থেকে প্রোডাকশন ইউআরএলটা কপি করবো এবার, রাইট? এবার জাস্ট আমরা এখান থেকে প্রোডাকশন ইউআরএলটা কপি করবো, অ্যান্ড এটাকে অ্যাক্টিভ করে নেবো এখানে, অ্যান্ড দ্যাটস ইট। যখন আমরা এটা অ্যাক্টিভ করে নিব অ্যান্ড প্রোডাক্ট শিডিউলটা কপি করে নিচ্ছি, এবার হচ্ছে আমরা ফেসবুকে চলে আসবো। এবার হচ্ছে আমরা এখান থেকে আমাদের যে ওয়েব হুক যেটা ছিল, এবার এটাকে আমরা জাস্ট এগেইন এখানে পেস্ট করব। বাট আপনি এখানে দেখবেন ওয়েব হুক টেস্ট লেখা আছে, বাট আমরা প্রোডাকশন ইউআরএল যেটা আছে এখানে টেস্ট লেখা থাকবে না। তো এগেইন আমরা জাস্ট এখান থেকে টোকেনটা দিয়ে দেবো, N8N টোকেন। ওকে, সুপার। এবার জাস্ট আমরা এখানে ভেরিফাই অ্যান্ড সেভে ক্লিক করব। মেক শিওর আপনার এখানে ওয়ার্কফ্লোটা অ্যাক্টিভ আছে, অ্যান্ড দেন আমরা জাস্ট সেভ অ্যান্ড ভেরিফাই। ওকে, ভেরিফাই অ্যান্ড সেভ, সুপার। ওকে, সো আমাদের এখানে এটা ভেরিফাই হয়ে গেছে। আমরা এখানে এক্সিকিউশনগুলো দেখতে পারবো না। এক্সিকিউশন দেখতে হলে আমাদের এখন এই এক্সিকিউশন চলে আসবে, বিকজ এই অ্যাক্টিভ করা থাকলে আপনার এইখানে এক্সিকিউশনগুলো দেখায় না। এই এক্সিকিউশন এখানে চলে আসবেন, অ্যান্ড এইখান থেকে আমাদের এক্সিকিউশনগুলো দেখাবে। সো রাইট নাও আমাদের ওয়ার্কফ্লো এখন প্রোডাকশন মোডে চলতেছে। আমি যদি এইখান থেকে সবগুলো কাট করে দিই, জাস্ট আমার টার্মিনাল রানিং থাকে অ্যান্ড পিসি অন থাকে, ইন্টারনেট কানেকশন থাকে, যে কেউ আমাদের পেজে মেসেজ করলে আমাদের অটোমেশন হয়ে যাবে। আমরা জাস্ট এখানে চেক করব। ওকে, আমরা জাস্ট এখানে চেক করব, হ্যালো। ওকে, আমরা দেখি এবার আমাদের এক্সিকিউশনে গেলে আমরা দেখতে পারবো আমাদের এখানে এক্সিকিউশন হচ্ছে কিনা। ওকে, আমি জাস্ট লাস্ট এক্সিকিউশন দেখি। ওকে, আমাদের এক্সিকিউশন হচ্ছে। এবার যদি আমরা ফেসবুকে আসি, আমরা দেখবো হাউ ক্যান আই হেল্প ইউ টুডে। ওকে, ফাইন। আমি জাস্ট এখানে আস্ক করবো আপনাদের সার্ভিসেসগুলো কী কী, জাস্ট। ওকে, জাস্ট আমি এখানে জাস্ট সিম্পলি মেসেজ দিচ্ছি, ও জাস্ট এজেন্ট আমাদের বুঝে নিবে, অ্যান্ড জাস্ট এইখান থেকে আপনি দেখবেন আমাদের এজেন্ট এখানে রানিং। ওকে, আমাদের এখানে এজেন্ট রান হচ্ছে, এইখানে আমাদের চলে আসছে আমাদের পরিষেবাগুলো। ওকে, ফেসবুক অ্যাড সেট আপ অ্যান্ড জাস্ট এভরিথিং যা হচ্ছে আমরা এই শিটসের মধ্যে রাখছি সবগুলো চলে আসতেছে। এবার জাস্ট আমরা এগেইন আস্ক করি যে, জাস্ট আমি এখানে বলি আমি ফেসবুক পেজ সেট আপ করাতে চাই। ওকে, জাস্ট আমাদের এজেন্ট এখানে রান হবে, বারবার ক্লিক করার কোনো প্রয়োজন নাই, প্রোডাকশন চলছে। অ্যান্ড ওকে, আপনি ফেসবুক জানাতেন, ভালো লাগলো। ওকে, ফাইন। এবার আমাদের ইনফরমেশনগুলো যাচ্ছে। ওকে, আমি জাস্ট এখানে ইনফরমেশন দিয়ে দিচ্ছি। ওকে, সো এটা জাস্ট আমি এখানে দিয়ে দিব অ্যান্ড জাস্ট সাবমিট। ওকে, সো এবার দেখা যাক যে এবার অ্যাকচুয়ালি আমাদের ওয়ার্কফ্লোটা ঠিকঠাক কাজ করে কিনা। আমাদের এক্সিকিউশনে গেলে আমাদের ওয়ার্কফ্লো দেখতে পারবো যে আমরা রানিং হচ্ছে। ওকে, সুপার। এইবার হচ্ছে আমাদের এখানে
আদনান সো এবার যদি আমরা পেজে যাই, ওকে, এইখানে আমরা দেখব যে আমাদের মিটিংটা বুক করা হয়ে গেছে। অ্যান্ড এখান থেকে আমাদের যে বুকিং বিবরণ যেটা আছে omar@gmail.com, অ্যান্ড এবার যদি আমরা আমাদের গুগল শিটসে যাই অ্যান্ড বুকিং রিকোয়েস্টে যাই, আমরা দেখবো এখানে ওমর অ্যান্ড পেজ যে রিকোয়েস্টের সার্ভিসটা আছে এখানে চলে আসছে অ্যান্ড বুকড, এভরিথিং ইজ ওয়ার্কিং ফাইন। আমাদের যে N8N-এর যে ওয়ার্কফ্লোটা আছে এটা অ্যাক্টিভ মুডে বা প্রোডাকশন ইউআরএলে ঠিকঠাকভাবে কাজ করছে। যেহেতু আমরা ফ্রি এলএলএম মডেল ইউজ করছি জেমিনাই, আপনি অবশ্যই এজেন্টের মধ্যে এখানে সিস্টেম প্রম্পট দিয়ে বলে দিবেন যে ওকে কী করতে হবে কী করতে হবে না, যাতে ঠিকঠাক মতন এজেন্টটা কাজ করতে পারে। ওকে, আমি জানি এই ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে, বাট আমি আশা করছি যে আপনি এই ভিডিওটা দেখার মাধ্যমে নিজে থেকে আপনার নিজের বিজনেস অথবা অন্য কোনো বিজনেসের জন্য আপনি নিজে থেকে একটা ফেসবুক মেসেজ অটোমেশন এআই ওয়ার্কফ্লো বিল্ড করতে পারবেন। ওকে, বাট এগেইন আপনার কাছে যদি কোথাও মনে হয় যে আপনি আটকে গেছেন অ্যান্ড আপনার সাপোর্ট প্রয়োজন, তাহলে অবশ্যই আপনি ডিসকর্ড সার্ভারে জয়েন হয়ে যাবেন। তো এইখান থেকে আপনি হেল্প চ্যানেলে গিয়ে আপনার স্ক্রিন শেয়ার করে প্রবলেম শেয়ার করতে পারবেন অ্যান্ড সলভ করে নিতে পারবেন। সো লিঙ্ক ডিসক্রিপশন দেওয়া থাকবে। আমি হাইলি রিকমেন্ড করবো আপনাকে এই কমিউনিটিতে আপনারা অ্যাড হওয়ার জন্য অ্যান্ড এই N8N-এর যে প্ল্যাটফর্মটা আছে এটা বাংলাদেশে গ্রো করার জন্য। সো এই ভিডিওটা এই পর্যন্তই। আই উইল মিট ইউ ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং।